যকসু নির্বাচনটিকে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর্যায়ে নিয়ে গেছে। এই নির্বাচনে তারা কোটি টাকা মানে কালো টাকার ছড়াছড়ি শুরু করেছে। তারা শিক্ষার্থীদেরকে নিয়ে স্টারে সারাদিন খাওয়াচ্ছে, তারা মাওয়া নিয়ে যাচ্ছে, তারা হলের মধ্যে অবৈধভাবে খাবার প্রজেকশন মিটিংয়ের নামে তারা খাওয়ার নিয়ে যাচ্ছে। তো এই সব কিছু এবং গত 1.5 সপ্তাহ ধরে পুরো ক্যাম্পাস জুড়ে বারবিকিউ পার্টি তো চললো এবং এই সবগুলো বারবিকিউ পার্টির মোটামুটি ফান্ডিং করেছে ছাত্রদল এবং ডিপার্টমেন্টের বারবিকিউ নামে যেগুলো বারবিকিউ পার্টি হয়েছে সেখানেও দেখেছি আমরা ছাত্র শিবিরকে ফান্ডিং করতে। মানে এটা আমরা দেখেছি বলতে যেই শিক্ষার্থীরা বারবিকিউ পার্টিতে অংশ নিয়েছে তারাই বলেছে। তো এই যে কালো টাকার ছড়াছড়ি এবং গতকালকে আমাদের মেয়েদের হলে যে মিটিংটি হয়েছে সেই মিটিংটির জন্য আমরা আগে অনুমতি চেয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে মেয়েদের হলে কোনো ছেলে প্রবেশ করতে পারবে না, কোনো প্রজেকশন মিটিং করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে হল প্রভোস্ট তার একক ক্ষমতায় ছাত্র শিবিরকে প্রথমে উনি মিটিং করার অনুমতি দিল এবং এরপরে ছাত্রদল সহ অন্যান্য প্যানেলদেরকেও দিল। তো এই যে দ্বিচারিতা এবং আমরা বারবার অভিযোগ জানানোর পরেও ছাত্রদল সমর্থিত প্যানেলকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল শিক্ষার্থীদের জন্য হলের ভিতরে খাবার প্রবেশ করিয়েছে এবং খাবার নিয়ে গেছে, যেটি একেবারেই আচরণবিধির লঙ্ঘন বলে আমরা মনে করি। ছাত্র দলের ফান্ডিং বলতে ছাত্র দলের বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি তারাই অবশ্যই ফান্ডিংগুলো করছে এবং এর বাইরে এই পুরো ফান্ডটি কোথা থেকে আসছে আমরা জানি না। তবে আমরা তো জানি যে তাদের ফান্ডিং আসলে কোথা থেকে আসে, তারা কোথা থেকে টাকা পায়, তাদের বড় নেতারা কোথা থেকে টাকা তুলে। আমরা তো জানি যে টেম্পু স্ট্যান্ড থেকে তারা চাঁদা তুলে, বাস স্ট্যান্ড থেকে তারা চাঁদা তুলে এবং ঠিকাদারি এই যে টেন্ডার বাণিজ্য এসব থেকেও তাদের এই টাকাগুলো আসে। এই কালো টাকাই আসলে এখানে ইনভেস্ট করা হচ্ছে। শিবিরের ফান্ডিং আমি জানি না, বাট শিবির যে পরিমাণ টাকা খরচ করছে এ থেকে খুবই আমি সন্দিহান যে শিবির এই টাকা ভবিষ্যতে নিয়োগ বাণিজ্য করে এবং টেন্ডার বাণিজ্য করে এখান থেকে তুলবে কিনা। আমাদের নির্বাচন কমিশন হাতে চুরি পরে বসে আছে। যা অবস্থা আমরা দেখেছি যে এতগুলো অভিযোগের ভিত্তিতেও তারা একটারও কোনো ব্যবস্থা নেয়নি, বরং আমাদের একজন জুলাইয়ের যোদ্ধাকে 4 দিন তার প্রার্থিতা স্থগিত করে রেখেছিল এবং যেটির কারণে শাহিন মিয়াকে নিয়ে প্রচুর হয়রানি শিকার হয়। ইভেনচুয়ালি আমাদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইমরানেরও পদ স্থগিত করে রেখেছিল। তো যেগুলো এবং ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে সেই জায়গায় নির্বাচন কমিশন এই যে বড় ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা কি লিখিত কোনো অভিযোগ দিয়েছেন? আমি নিজে নির্বাচন কমিশনারকে ফোন করে জানিয়েছি। উনি আমাকে যে জবাবটি দিয়েছে যে আমি কি দারোয়ান হয়ে হলের গেটে দাঁড়িয়ে থাকবো, পাহারা দিব যে খাবার ঢুকছে কি ঢুকছে না। এটা কে জবাব দিয়েছে? প্রধান নির্বাচন কমিশনার। নাম কি ওনার? ওনার নাম মোস্তফা স্যার। আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যার গতকালকে আমাদেরকে জানিয়েছিল যে আমি যখন অভিযোগ দিই যে স্যার হলে খাবার ঢুকছে, উনি আমাকে বলে যে আমি ভিসিকে জানিয়েছি, হল প্রভোস্টকে জানিয়েছি এবং প্রক্টরকে জানিয়েছি যেন হলে খাবার প্রবেশ না করে। আমি বললাম যে আমি পরে যখন আবার ফোন দিয়ে জানাই যে স্যার হলে তো খাবার ঢুকছে, এটি অন্যায় হচ্ছে, অনিয়ম হচ্ছে, আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? বলছে যে আমি তো এদেরকে জানিয়েছি, আমি কি হলের গেটে দারোয়ান হয়ে থাকবো? যকসু নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সেই বিষয়ে আমরা প্রত্যেকেই সন্দিহান, কারণ যেভাবে কালো টাকার ছড়াছড়ি এবং যেভাবে জামাতিকরণ এবং বিএনপিকরণ করা হয়েছে পুরো নির্বাচন কমিশনকে, সেটি আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার সুযোগ খুবই সংকীর্ণ হয়ে এসেছে।